মাংস ভুনা খেতে খেতে একঘেয়েমি লাগতেছিল, তাই ভাবলাম যে আজকে একটু ভিন্ন রকমের আয়োজন করি। আজকে আমি আয়োজনে ছিল গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। কাঁঠালের বিচিটা কিন্তু যে কোনো তরকারিতে দিলে খুব বেশি মজা লাগে। তো এই দেখেন আবার গরুর মাংস আর কাঁঠালের বিচি এই দুটো আজকে আমি আয়োজন করছি। বেশি কিছু আয়োজন করিনি, আজকে একটা রান্না করবো আর সাদা ভাত রান্না করবো। তো যাই হোক, আমি মাংসগুলোকে সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু আগে ধুয়ে আনছি, তারপর একবার ধুয়ে নিলাম, তারপর কাঁঠালের বিচিগুলোকে ধুয়ে নিলাম। তো ধুয়ে শেষ, এদিকে আমি শুধু এখন চালটা ধুয়ে নিব। ভাতের পানি বসিয়ে দিয়েছি, এখন চালটা ধুয়ে নিয়ে ভাতের পানিতে দিয়ে দিব। তো সুন্দর মতো করে আমি দুইবারে চালটা ধুয়ে দিলাম, কারণ চাল তোর আগে থেকে ধোয়া ছিল না। তাই আমি সুন্দর মতো করে কষলিয়ে ধুয়ে নিলাম। চাল ধোয়া শেষ, তারপর আমি এখন রান্নাটা শুরু করে দিব। ততক্ষণ আমার পানিটা গরম হওয়ার পর আমি কিন্তু চালটা দিয়ে দিব। তবে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি একটু নাড়িয়ে সারি। এইদিকে আমি আজকে আমার লাকড়ির চুলায় রান্না করতেছি। খড়ি দিয়ে আমি রান্না করতেছি। খড়ি দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অতি দ্রুত হয়, আর প্রদীপ দেখেও কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হাতে পানিটা আমার অনেক বেশি গরম হয়ে আসছে, তাই আমি চালটা দিয়ে দিলাম। আর যেটা বলতেছিলাম যে খড়ি চুলার রান্না অতি দ্রুত হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। প্রদীপ দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা ধীরে ধীরে হয়ে যায়, কিন্তু লাফের চূড়ায় বা এই খড়ি দিয়ে রান্না করবেন, দেখবেন যে 10 মিনিটের রান্না 5 মিনিটেই হয়ে গেছে। মানে এত দ্রুত হয়। আর আমার চুলাগুলা এত সুন্দর জলে খড়ি দিয়ে কি বলবো, নতুন চুলা আমি বানাইছি, একটু জ্বালাইতে কষ্ট হয়েছিল, তবুও যে এত সুন্দর জ্বলছে। তো যাই হোক, আমার মাংসের মধ্যে আমি সবকিছু মশলাপাতি যা লাগে সবকিছু দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম। মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। আর একদিকে দেখেন আমার ভাতে বলক চলে আসছে। ভাতে বলক আসাটা কিন্তু দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি এর ফাঁকে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে আসতে ছোট ছোট পিস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে, তাই আমি কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিবো আর কষিয়ে নিব, তাহলে কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে আসবে। আমি আজকে রান্না করতে করতে আমার সন্ধ্যা লেগে গেছে। মানে চুলাটা একটু কাঁচা ছিল, মানে ভেজা ভাব ছিল, তো একটু জ্বালাইতে দেরি হয়েছে। তার উপর আমার মেয়ে কান্না করতেছিল। সব মিলে আজকে রান্না আমার দেরি হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে। তো ভিডিওটা আজকে আমার খুব একটা বেশি ভালো আসে না, কালারটা সন্ধ্যা লাগলে কালারটা এমনি কেমন জানি হয়ে যায়। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট। একটু আমি মশলাগুলো ছড়িয়ে দিচ্ছিলাম। রান্না শেষে মশলা দিলে কিন্তু রান্নার ঘ্রাণটা অনেক বেশি ভালো হয়। তো রান্না আমার কমপ্লিট, এখন আমি সার্ভ করবো। তো সাদা ভাত আর ছিল গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়েছিল আজকের আয়োজন। তো কাঁঠালের বিচিতে গরুর মাংসটা অনেক মজা হয়েছিল, আমি কিন্তু খাইছি। তো যাই হোক, ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন।